3 নম্বর আসন। সেই আসনে প্রশাসনের পক্ষ থেকে একটা সভা আহ্বান করা হয়েছে। প্রার্থীরা দলীয়ভাবে স্থানীয় ইশতেহার সেখানে প্রকাশ করবে। কেন্দ্রীয় ইশতেহার তো করবো কেন্দ্রীয় সঙ্গে। এখানে বসা পজিশন, কে সামনে কে পিছনে, এইটাকে কেন্দ্র করে একটা মানুষকে খুন করে ফেলা হলো। আরো 3 জন মানুষকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়া হলো। তারা এখন হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা জানি না তাদের কিসমতে কি হবে। শুধু আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন মেহেরবানি করে দয়া করে আমাদের মতো কাঙ্গালদের দোয়াকে কবুল করে তাদেরকে যেন সুস্থতার নিয়ামত ফিরায় দেয়, তারা যেন সুস্থ জীবনে ফিরে আসে। আফসোস 3টা দিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করা হলো না। ঢাকা এয়ারপোর্টে আজকে লাউঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার সরাসরি দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম কি করলেন, বলে যে সম্ভবত মামলা হয় নাই। আমি বললাম নিশ্চিতভাবে গতকাল মামলা হয়েছে। আজ পর্যন্ত আমাদের কাছে এই মামলার কোনো অগ্রগতি নাই। আমরা কার দিকে চেয়ে আছি? তিনি আমার সামনে থেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করলেন। শ্রীবর্দীর যেখানে আমাদের শহীদের বাড়ি, সেখানে মাঠে একজন পুলিশ কর্মকর্তা আমার সাথে দেখা করলেন। আমি জিজ্ঞেস করলাম কি করলেন আপনারা? আপনারা তো দুষ্টের দমন করবেন, শিষ্টের লালন করবেন, তো দুষ্টরা যে এখনো বহাল তবিয়তে আছে। উনি বললেন আমরা চেষ্টা করছি। আমি বললাম সেই চেষ্টাকে কিয়ামত পর্যন্ত চলবে নাকি এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও বলেছি আপনার এই ফোনের আমার কোনো দরকার নাই, আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেব, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর পর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে চাইেন না। আমরা প্রস্তুত হয়ে গেছি, তোমরা প্রস্তুত হয়ে যাও। চলছে না? 24 চলবে যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হবে। জেগে থাকবেন, এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর পর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে চাইেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। আমরা যুবকদের হাতেই বাংলাদেশ তুলে দিতে চাই। তৈরি হয়ে যাও যুবক বন্ধুরা, এই বাংলাদেশের ভার তোমাদেরকে বহন করতে হবে। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে। আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেব ইনশাআল্লাহ, আর আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে। আমরা প্রস্তুত হয়ে গেছি, তোমরা প্রস্তুত হয়ে যাও। তোমাদের নিয়েই আমাদের বাংলাদেশ, তোমাদের নিয়েই আমাদের অহংকার, তোমাদের নিয়েই আগামীর নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। এরা হচ্ছে 4 পায়া জন্তু। এরপরে আল্লাহ তাআলা বলছেন বালহুম আদাল্লু, এরা তার চেয়ে নিকৃষ্ট। মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। যারা করছেন তারাও মায়ের সন্তান। তাদের প্রতি আমাদের অনুরোধ, প্লিজ প্লিজ এন্ড প্লিজ, আপনারা আপনাদের মাকে, স্ত্রীকে, বোনকে, মেয়েকে আপনারা সম্মান করতে শিখুন। যদি নিজের পরিবারেই সম্মানটা দিতে পারেন, বাংলাদেশের 9 কোটি মাকেও আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে, স্ত্রীকে, বোনকে, মেয়েকে যদি সম্মান করতে না জানেন, আপনি মানুষ নামের কলঙ্ক। বহু জায়গায় মাদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। কোন উন্মাত্ত বলে ফেলেছে, এগুলা মিডিয়ায় আপনারা দেখেছেন, যে বোরকা পরা, নেকাব পরা, হেজাবওয়ালা
কোন মহিলাকে যদি দেখো বুট চাইতে আসছে, ওর কাপড় তুলে ফেলবা। এরা কোন প্রজাতি? এদেরকে মানুষ বলা যাবে? এটা আমার কথা নয় তো, এটা কোরআনের কথা। কালানাম, এরা হচ্ছে চার পায়া জন্তু। এরপরে আল্লাহ তাআলা বলছেন বালহুম আদাল্লু, এরা তার চেয়ে নিকৃষ্ট। চার পায়া জন্তুকে আল্লাহ বিবেক দেন নাই, তাই ভালো মন্দ সে বুঝে না। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেক দেওয়ার পরেও এই ধরনের হুঙ্কার যারা দেয়, অপকর্ম যারা করে, আল্লাহ বলছেন এরা পশুর চেয়েও খারাপ। বন্ধুরা, ভালোই ভালোই বলছি, আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার কোনো দরকার নাই। যেই দলের নেতারা হাসি মুখে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে পারে আল্লাহু আকবার বলে, এই দলের ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না। আমরা আপনাদেরকে অনুনয় বিনয় করে বলছি, তার সাথে সাবধান করে দিচ্ছি। মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকবে না। উই ওয়ান্ট জাস্টিস বলে যেই যুবক যুবতীরা রাস্তায় এসেছিল, তারা কাউকে ছেড়ে কথা বলবে না।